দর্শক, নির্বাচন কমিশনে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, এ পর্যন্ত কতগুলো আবেদন নিষ্পত্তি হলো, কি বলছেন আবেদনকারীরা, বিস্তারিত কি তথ্য আছে? ধন্যবাদ আপনাকে। জানেন যে যারা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক যাদের নির্বাচনের আবেদনটি অর্থাৎ নমিনেশন অবৈধ ঘোষণা করা হয়েছিল, তাদের কিন্তু এখানে তারা আপিল করেছেন। সেই আপিলের আজকে তৃতীয় দিনের মতো আপিল শুনানি চলছে। আমরা আজকে দেখেছি যে প্রায় ৭০টি আবেদন আজকে শুনানির তালিকায় রয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে ২২টি আবেদন মানে নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে আমরা যেটি দেখেছি যে ২২টির মধ্য থেকে ১৩টি আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৬০টিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। একই সাথে আমরা দেখেছি যে একটি আবেদন সেটিকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে এবং একটি আবেদন বাতিল করা হয়েছে। তো এই সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত ২২টি আবেদনের উপরে শুনানি শেষ হয়েছে। তবে শেষ পর্যন্ত এখনো কিন্তু আসলে সেই শুনানি চলমান রয়েছে, যেটি আসলে বিকেল ৫টা পর্যন্ত চলবে। সেখানে প্রায় ৭০টির মতো শুনানি শেষ হবে। তবে গতকালকে আমরা দেখেছি যে গতকালকেও কিন্তু প্রায় ৭০টি আবেদন শুনানি হয়েছে, যেখানে আমরা দেখেছি যে প্রায় ৫৩টি আবেদন বৈধ করা হয়েছে এবং কিছু বাতিল করা হয়েছে এবং কিছু স্থগিত রাখা হয়েছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে যেই সব কারণে আসলে এই যাদেরকে বাতিল করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আমরা দেখেছি যে চট্টগ্রাম ৯ আসনের একজন জামায়াত মনোনীত প্রার্থী, তাকে বলা হয়েছিল যে তিনি আসলে দ্বৈত নাগরিক, যে কারণে তার আবেদনটি অবৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও এনসিপির একজন প্রার্থীর নমিনেশনে কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে সব মিলিয়ে আমরা যেটি দেখছি যে আসলে যাদেরই আসলে আবেদন এখন পর্যন্ত আমরা দেখছি যে আসলে যাদের ছোটখাটো যেই ত্রুটিগুলো রয়েছে সেগুলো কিন্তু সংশোধন করার পরেই কিন্তু আমরা দেখছি যে বেশ আবেদন যেটি বৈধ রেশিও কিন্তু আসলে অনেকটা বেশি লক্ষ্য করা গেছে। তবে শেষ পর্যন্ত কতগুলো আবেদন বৈধ এবং অবৈধ অথবা বাতিল ঘোষণা করা হয়েছে তা আমরা হয়তো নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক বক্তব্য পেলে আমরা তখন আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।